জলদি জলদি হাত চালা, কোম্পানির লোকেরা অহনি আইয়া পড়ব। এমনিতেই গত দিনের থেকে মেলা কম মাছ ধরছে, এই বেলায় কয়টা মাছ বেশি ধইরা পুষায় রাখতে হইব, নইলে বউ বাচ্চাকে মুখে খাওন তুললে দেওয়ার মতো টাকাও পামু না। আমি জানি আমরা আজকে টার্গেট পূরণ করতে পারবো না, কারণ আগের থেকে অহন নদীতে মাছ খুবই কম। আমরা চাইলেও আর আগের মতো মাছ ধরতে পারবো না। এইটা তো তুমি ঠিক কইছ। আগে একবেলা যেই পরিমাণ মাছ পাইতাম, অহন তার অর্ধেকও পাই না। আচ্ছা, নদীতে যে অহন মাছ কম, এই খবর কি কোম্পানির লোকেরা জানে না? জানে সবই, কিন্তু তারা তো আর আমাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে না। এমন করে আর কয়দিন? 2 বেলা খাইতে পারি না, চিকিৎসার খরচ চালাইতে পারি না, এমনকি কারো বিরুদ্ধে প্রতিবাদও করতে পারি না। আমরা কি সারা জীবন এই অত্যাচার সহ্য করে যাবো? আস্তে কো, কোম্পানির লোকেরা শূন্য ফেলবো, শুনলে তুমি বিপদে পড়বা। আমি জানি, কিন্তু এইভাবে আর চলতে পারে না। কোনো একদিন কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতেই হইব। খুব তাড়াতাড়ি আমরা কিছু একটা করবো। তুমি আমাকে পাশে থাকো। আমি সব সময় তোমাকে লগে আছি। ভাই ও বোনেরা, এভাবে আমরা আর কতদিন চলবো? আমরা রাত নেই দিন নেই সারাক্ষণ নদীতে থেকে মাছ ধরি, রোদে পুরি, বৃষ্টিতে ভিজি। এত পরিশ্রম করার পরেও আমরা ঠিকমতো দুবেলা খেতে পারি না। আমাদের উপার্জনের সিংহভাগ নিয়ে যায় ওই কোম্পানির লোকেরা। আমরা এতদিন চুপ ছিলাম, কিন্তু আর নয়, এখন সময় এসেছে আমাদের অধিকার আদায়ের। উনি ঠিকই কইছে, অহন আমাগো আর চুপ থাকলে হইব না, সবাই একলগে আমাগো অধিকার আদায়ের জন্য লড়াই করতে হইব। কিন্তু আমাগো সমস্যা তো আর একটা না। আপনারা কোনটার সমাধান আগে করবেন? প্রথমত, আমি যেটা মনে করি আপনারা সমাধান করুন, এই কথা বলা যাবে না। বলতে হবে আমরা সবাই এর সমাধান করব। আসেন আমরা দেখাই দেই সাধারণ জেলেরাও অনেক শক্তিশালী। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। কি ব্যাপার, কাজকর্ম বাদ দিয়ে সবাই এখানে কেন? যাও যাও, সবাই যার যার কাজে যাও। আমরা কেউ আজ কাজে যাব না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা কেউ আর এই কোম্পানির অত্যাচার মানি না। আহা, সাপের 5 পা দেখেছ? এই তো দুবেলা পানি পান্তা খেয়ে বেঁচে আছো, সেটাও চাও না নাকি? আপনারা আমাদের যতই ভয় দেখান, আমরা পিছু পা হব না। আমাদের অধিকার আদায়ে আমরা নিজেদের প্রাণ দিতেও রাজি আছি। অবশেষে কোম্পানির লোক তাদের দাবি মেনে নেয় এবং সবাই তাদের নিজ স্বাধীনতা ফিরে পায়। এইটা আমাদের সবার জয়, ঐক্যই আমাগো শক্তি। এই তো মাত্র শুরু হইল। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালায়া যাবো এবং আমাগো গ্রামের জন্য একটা ভালো ভবিষ্যৎ নিশ্চিত করবো। তারপর থেকেই গ্রামের সবাই সুখের দেখা পেল এবং তারা মনে করে আজকের পর থেকে আর কোনো শক্তিই তাদেরকে প্রতিহত করতে পারবে না, কারণ তাদের শক্তি বাহুতে নয়, তাদের শক্তি উক্তিতে। ঐক্যের মধ্যেই আমরা শক্তি খুঁজে পাই, একসাথে আমরা যে কোনো ঝড় মোকাবেলা করতে পারি।